মনে করে আসার পরে অনেক বলা আছে আসবে চাউমিনের নতুন একটা রেসিপি লেস হয়েছে পাউরুটি দিয়ে আর প্যাকেট দুধ দিয়ে বানাবো আমি একটা শুকনো মিষ্টি। তো তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। তো অবশ্যই ইফতারে তো খুবই ভালো লাগবে এরকম রেসিপি। তো একবার হলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলো, তুমি এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। তো আমি প্রথমে শর্টটা আগে দেখে দিলাম অল্প। এখানে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি পিস কাটা পাউরুটি। এখানে পুরোপুরি সব দেখাবো না, একদম টাটকা পাউরুটি লেগেছে আমি পিস কাটা। তো যে কোনো মুদিখানা দোকানে বা চায়ের দোকানে পেয়ে যাবে। তো এইভাবে ধারগুলো কেটে ফেলে দেবো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইভাবে আমি কেটে নেবো, দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এভাবে সব পাউরুটিগুলো কেটে নেবো আমি। তো তোমাদেরকে আমি প্রথমে সুবিধা বলে দিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে মিষ্টির রস ছিল তাই মিষ্টির রসে আমি ডুবিয়ে নেবো। তো তোমরা যদি বাড়িতে মিষ্টির রস থাকে তবে এখানে মিষ্টির চাশনি বানিয়ে নেবে। তো এইভাবে আমি ওগুলো সব কেটে নেবো। একবার গরিবটা বাড়িতে যদি বানিয়ে দেখুন বন্ধুরা তো বারবার খেতে মন করবে। খুবই সুন্দর লাগছে। এইভাবে আমি ভেজে নেবো এবারে। এভাবে সব ধারগুলো কেটে ফেলে দিতে হবে। কোনো কিন্তু পানি আমার কাটা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ভেজে নেবো। কিন্তু আমাদের বাড়িতে বাচ্চারা খেতে পছন্দ করে এরকম ভাজা মিষ্টি। দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিতে হবে। যেহেতু আমার এখানে কড়াতে জানি না তেতে গেছিলো, একটু বেশি কড়া ভাজা হয়ে যাবে। মিডিয়াম লাল ভাজবে, এইভাবে খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছি কিন্তু এরকম লাল ভাজবে, এর থেকে বেশি ভাজবে না। যেহেতু আমার এখানে এতটা বেশি লাল ভাজা হয়ে গেছে তো কিছু প্রবলেম না। তো গ্যাসের ফ্লেমটা একটু স্লোতে রাখবে, তাতে করে কী হবে বেশি কড়া ভাজা হবে না। এবার আমার হয়ে গেছে, নাম করে নেবো। এখানে আমি দুধের ক্ষীরটা তৈরি করে নেবো। তো আমি এখানে নিয়েছি 500 গ্রামের শুকনো পানি দুধ আর 1 প্যাকেট দিয়ে নিয়েছি আমল দুধ। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম 100 গ্রাম মতন চিনি। তো তোমার চিনি এখানে বেশি দিতে পারো বা কম দিতে পারো, যে যেরকম মিষ্টি খাই। তো অনেকটা মিষ্টি হয়ে গেছে। দিয়েছি শুকনো দুধ। বন্ধুরা এগুলো ভালো করে ফেটে নিচ্ছি। এখানে দিতে হবে চিনে বাদাম গুঁড়ো। তোমরা এখানে অন্য রকমের ড্রাই ফ্রুট দিতে পারো। তো যেখানে আমি অনেক ড্রাই ফ্রুট দিয়েছি, 2 রকমের বাদাম দিয়েছি, কাজু বাদাম আর চিনে বাদাম। তো বন্ধুরা
অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অনেক কষ্ট করে মেহনত করে ভিডিও করছে। এই রমজান মাসে কিন্তু এরকম রেসিপি একবার বাড়িতে যদি বানিয়ে দেখেন ইফতারের সময়, তো বাচ্চা থেকে বড় থেকে সকলেই খুশি হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণে এখানে ঘিউ ইউজ করলাম। ভালো করে মাখাটা বয়ে নিয়েছি, এবারে আমি নাক পরিয়ে নেবো। তো নাক পরিয়ে দিয়ে এবারে জমে যাবে। আর এখানে দেখো আমি এবার কি বানানো বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, একদম খসখস করবে, মুচমুচে মিষ্টি। যদি মুচমুচে হয় তো খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় থেকে সকলে খুশ হয়ে যাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেবে, খুব ভালো লাগবে। মাশাআল্লাহ বলছি, বাচ্চা থেকে বড় কিন্তু সকলে খুশি হয়ে যাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেবো। আজকের ভিডিও কীরকম লাগলো আশীর্বাদ চ্যানেলটা অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা আমি স্বপ্নের কিন্তু বানিয়ে দিয়েছি, ভিডিও দিয়েছি, তো ভিডিও দেখানো হয়নি, এখানে ভিডিওর ক্যামেরা তোলা হয়নি, অফ হয়ে গেছিলো। দেখো ওই উপরে দিয়ে দেবো, ভিতরে দিয়ে দেবো, ডবল দেওয়া আছে, দেখতে পাচ্ছি ক্রিম কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিন্তু তোমরা। ভিতরে দিয়েছি আমি, বাইরেও দিয়েছি, ডবল ডবল করে ক্রিম দেওয়া হয়েছে, যেহেতু আমাদের ক্রিম বেঁচে গেছে তাই আমি ডবল দিয়েছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে তো খুব ভালো লেগেছে ইফতারে খেতে, তো তোমাকেও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবেন। আর বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। আশা করি ভালো লাগবে, সুস্থ থাকবেন। আবার দেখা এই রমজান মাসে লাখ লাখ